আমার কাছে কালকে একটি মেয়ে ক্লিনিকে এসছে, বয়স 27-28। প্রবলেম হচ্ছে যে এসে আমাকে বলছে, ডাক্তারবাবু, মেয়েটির মা আমাকে বলছে, ডাক্তারবাবু এর আগেও এর 2-3 বার বাঁ দিকে ব্যথা হয়েছে, নিচে না উপরে ঠিক বুঝতে পারছি না, বোধ হয় আক্কেল দাঁতের ব্যথা, কারণ আক্কেল দাঁত উঠছে বলেই মনে হয়। কিন্তু এবার যেটা হয়েছে সেটা খুব একটা অসুবিধে। ব্যথাটা প্রায় দিন 6-7 আগে থেকে হচ্ছিল, ব্যথার ওষুধ খেয়েছে, ব্যথাটা কন্ট্রোলে ছিল। হঠাৎ পরশুদিন থেকে ব্যথাটা অত্যন্ত বেড়ে গেছে, কিন্তু কালকে থেকে আর মুখই খুলতে পারছে না। তো আমি মেয়েটিকে দেখলাম, ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম, মাত্র 1 ফিঙ্গার মানে একটা আঙুল ঢুকতে পারে এতটুকু মুখ খুলছে। এক্সক্রুজিয়েটিং পেন, খুব ব্যথা হচ্ছে, এবং আমি তো মিররটা ঢোকাতেই পারছিলাম না, যেটা দিয়ে দেখতে হয় সেটা ঢোকাতেই পারছিলাম না। কিন্তু অনেক কষ্টে দেখলাম চিকটা বা গালটা রিট্র্যাক্ট করে এরিয়াটা পুরো ফুলে গেছে, বাঁদিকের আক্কেল দাঁতের এরিয়াটা, আক্কেল দাঁত কি বলছি আবার, সেই জায়গাটা ফুলে গেছে, এবং সেখান থেকে হুড় হুড় করে পাস বা পুজ বেরোচ্ছে। এই সিচুয়েশনটা আপনি হয়তো ফেস করেছেন বা করেননি, কিন্তু এটা কিন্তু আমাদের ডেইলি লাইফে, আমার ডাক্তার হিসেবে খুব কমন একটা প্রবলেম। তাহলে প্রথমে বোঝা দরকার আক্কেল দাঁত কি, আক্কেল দাঁত ও উইজডম টুথ ইংরেজিতে যেটা বলে সেটা কি। এখন আমাদের মানুষের 12 বছর বয়সের মধ্যে 28টা দাঁত, সাতটা 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 সাথে, ওপর এবং নিচের প্রত্যেকটি সাইডকে আমরা একটা করে কোয়াড্রেন্ট বলি, যেহেতু 4 ভাগের 1 ভাগ, সাতটা 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 দাঁত উঠে যায়, তাহলে 4-7-28। কিন্তু মানুষ, আমরা কি জানি, মানুষের 32টা দাঁত, তার মানে আরো 4টে দাঁত ওঠা বাকি। এখন আমরা যদি এভলিউশন পিরিয়ড দেখি, আপনি শুনে থাকবেন রামায়ণ মহাভারতের সময় মানুষ 7 ফুট 8 ফুট লম্বা হতো, তাদের চোয়াল অনেক বড় হতো। তখন কিন্তু 9টা করে দাঁত, 36টা দাঁত ছিল। কিন্তু আস্তে আস্তে আমরা মানুষ ছোট হতে শুরু করেছে, আমাদের চোয়ালগুলো ছোট হতে শুরু করেছে, কিন্তু দাঁতের সংখ্যাটা কমে 8টা 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 32টা দাঁতে এসে দাঁড়িয়েছে। কিন্তু যেহেতু চোয়ালগুলো ছোট হচ্ছে, সেই জন্য এই দাঁত সবসময় যে বেরোবে এটা হলপ করে বলা যায় না। এবার এই জন্যই একে উইজডম টুথ বা আক্কেল দাঁত বলা হয়, যে এই দাঁতটা ওঠার সময় আমাদের অনেক আক্কেল সেলামি দিতে হয়, সত্যি সত্যি কষ্ট হয়, ব্যথা হয়। যারা আক্কেল দাঁতের সমস্যায় ভোগেননি তারা মনে করবেন লটারি পেয়েছেন, কারণ তাদের জ সাইজ বা চোয়ালের সাইজ এবং দাঁতের সাইজ এমনভাবে ম্যাচ করা আছে যে দাঁতটা উঠতে পেরেছে, বা দাঁতের অ্যাঙ্গুলেশনটা এরকম করা আছে যে দাঁতটা উঠতে পেরেছে। অধিকাংশ সময়ই আজকাল আমরা দেখেছি দাঁতটা ঠিক মতো ওঠে না। এটা ওঠার বয়স কত সেটা আমার প্রথমে জানা দরকার। এর ওঠার বয়স 24 থেকে 29-এর মধ্যে, এইরকম একটা পিরিয়ড, যে সময় আক্কেল দাঁতটা ওঠে। কখন কখন আক্কেল দাঁত ওঠে না? আক্কেল দাঁত ওঠে না যদি যে দাঁতটা শেষ মোলার আপনার উঠেছিল 12 বছর বয়সে, সেকেন্ড মোলার, সেই দাঁতটা এবং এই যে নিচের চোয়ালের যে এই অংশটা, যেটাকে আমরা আমাদের পরিভাষায় অ্যাসেন্ডিং র্যামাস বলি, এর মধ্যে জায়গাটা আক্কেল দাঁতের যে সাইজ বা যে উইডথ বা যে ডায়ামিটার তার থেকে ছোট হয়, সেখানে আক্কেল দাঁতটা আটকে যায়। বা যদি এরকম হয় যে আক্কেল দাঁতটার পজিশনটা এরকম, যেটা 7 নম্বর গায়ে দাঁতের গায়ে বা সেকেন্ড মোলার দাঁতের গায়ে এসে আটকে গেছে, বা পেছনে হাড়ের দিকে আটকে গেছে, সেক্ষেত্রে কিন্তু আক্কেল দাঁতটি বেরোবে না। এবার যদি এরকম সিচুয়েশন হয়, আপনি তো বুঝতে পারবেনই না, কারণ দাঁতটা বেরোচ্ছে না, মাঝে মাঝে ফুলে উঠছে। এই যে সিচুয়েশনটা আমরা বলি, সেই সিচুয়েশনের নাম হচ্ছে পেরিকোরোনাইটিস। এবার এই পেরিকোরোনাইটিস আগে একটা ফেজ আছে। আপনি ভাবতেই পারেন আক্কেল দাঁত যদি একদম না বেরোয় তাহলে তো খুব ভালো হয়, তত বটেই। আক্কেল দাঁত ভেতরে ঠেকে যেতে পারে একদম হাড়ের মধ্যে, বা হাড় থেকে বেরিয়ে এসছে ওপরে যে সফট টিস্যু বা নরম টিস্যুটা আছে তার মধ্যে, সেটা একদিক দিয়ে ভালোই, আপনার আক্কেল দাঁত ওঠার যন্ত্রণা নিতে হবে না। কিন্তু অসুবিধা হচ্ছে এই আক্কেল দাঁত ভেতরে থেকে গেলে, যেটাকে আমরা ইম্প্যাক্টেড থার্ড মোলার বলি। ইম্প্যাক্টেড থার্ড মোলার কথাটা মানে আক্কেল দাঁতটা বেরোয়নি, বা বেরিয়ে থাকলেও সম্পূর্ণ অক্লোজাল প্লেনে আসেনি উল্টো দিকে তাদের সঙ্গে ম্যাচ করার জন্য। এটা ওপরে এক দুদিকে দুটো, নিচে দুদিকে দুটো আছে। সেক্ষেত্রে এটা অসুবিধে ভিতরে যদি থেকে যায়, সেক্ষেত্রে যেরকম আপনার মনে হচ্ছে যে ব্যাপারটা তো সুবিধায়, তাহলে আমরা আক্কেল দাঁতের কোনো অসুবিধাতে ভুগবো না,
ব্যাপারটা তো সহজ নাও হতে পারে। আক্কেল দাঁত ভেতরে থেকে গেলে সেখান থেকে কিন্তু দুটো মারাত্মক অসুখ হতে পারে। একটার নাম ডেন্টিজেরাস সিস্ট বা প্রাইমোরডিয়াল সিস্ট। মানে বা বলতে মানে এই নয় যে দুটো একই জিনিস। ডেন্টিজেরাস সিস্ট বা প্রাইমোরডিয়াল সিস্ট মানে বলতে গেলাম কোনো ধরনের সিস্ট, বা পরেরটা আরো খারাপ, একটা টিউমার যার নাম অ্যামিলোব্লাস্টোমা। এই কারণেই বলা, বড় ডেন্টিজেরাস সিস্ট বা অ্যামিলোব্লাস্টোমা হলে কিন্তু দাঁতটা তুলে আপনার রক্ষা নেই, চোয়ালটা কেটে বাদ দিতে হবে, এত ধ্বংস। এবং অ্যামিলোব্লাস্টোমার থেকে কিন্তু ম্যালিগনেন্সি বা ক্যান্সার হওয়ার পসিবিলিটি থেকে যায়। অতএব আপনার দাঁত যদি অল্প বেরোয় এবং মাঝে মাঝেই ব্যথা হয়, আপনার জন্য কিছু ঘরোয়া টোটকাও বলবো যাতে দাঁতটা বেরোতে সুবিধা হয়, যদি ওর অ্যাক্সিস বা স্পেস থাকে সেটা বলছি। কিন্তু তার আগে বলে দিই, এক্ষেত্রে কিন্তু দাঁতটা তুলে ফেলা ছাড়া কোনো এক্সপেরিমেন্ট করে লাভ নেই। আমার কাছে বেশ কিছু পেশেন্ট এসে বিভিন্ন রকম ট্রিটমেন্টের নাম বলেন। খুব কমন হচ্ছে ডাক্তারবাবু আরসিটি করে দাঁতটা রাখা যায় না। মনে রাখবেন, প্রবলেমটা আরসিটির নয়, প্রবলেমটা হচ্ছে আপনার দাঁতটা ওঠার মতন কোনো পরিসরই নেই বা স্পেস নেই বা তার অ্যাঙ্গেলটাও ঠিক নয়। আরসিটি করে করবেন কি? দাঁতটা নিজেই এমন অবস্থায় আছে যেটা আপনাকে খুব ভোগাবে। সেক্ষেত্রে কিন্তু আক্কেল দাঁত তুলে ফেলাই দস্তুর। আমরা সবসময় সেটাই বলি। অনেক সময় পেশেন্ট মানতে চান না, কিন্তু যদি না মানেন, বারবার পেরিকর্ডিটিস হলে কিন্তু যে অবস্থাটি, যে মেয়েটির গল্প দিয়ে শুরু করলাম তার মতো হতে পারে, মুখ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। তখন কিন্তু আমাদের পক্ষে ব্যাপারটা বেশ ঘোরালো হয়ে ওঠে। অতএব মনে রাখবেন, আক্কেল দাঁত যদি আপনার বারবার ভোগায়, কতদিন মানে 4 মাসের মধ্যে 2বার 3বার এরকম হয়ে যায়, ইমিডিয়েটলি ডাক্তার দেখান। কারণ আপনার মুখ যে কাল বন্ধ হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি নেই। এবং এই পেরিকর্নাল অ্যাবসেস বা পেরিকর্ডিনাইটিস কিন্তু একটা সাংঘাতিক যন্ত্রণাদায়ক রোগ। এবং এই ব্যথাটা শুধু এখানে থাকে না, এখান থেকে চোখের দিকে, মাথায়, কানের দিকে যায় এবং আপনি একটা অসহ্য ব্যথার মধ্যে দিয়ে যাবেন। অ্যান্টিবায়োটিক খেয়ে কমলে ইমিডিয়েটলি দাঁতের ডাক্তারের সঙ্গে দেখা করে আপনি এই দাঁতটিকে বের করার ব্যবস্থা করুন। মনে রাখবেন, এই দাঁতটি যদি ম্যাল পজিশনে থাকে বা স্পেস না থাকে, এটা নিয়ে আপনি ভুগবেনই, এটা আপনি কোনো রকমই এড়িয়ে যেতে পারবেন না। এবার যেটা বলার, যদি মনে করুন যে আপনার আক্কেল দাঁত বারবার ভোগাচ্ছে কিন্তু ডাক্তারবাবু দেখে বললেন, দেখে তো সবসময় বোঝা যায় না, এক্সরে করতে হয়, বিভিন্ন রকম এক্সরে লাগে, তার মধ্যে একটার নাম অর্থোপ্যান্টোমোগ্রাম, একটা হচ্ছে এরিয়া স্পেসিফিক এক্সরে, সেটা ডাক্তারবাবু আপনি গেলেই বলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে দাঁতটা ওঠার পজিশন থাকলে কিন্তু আপনার পেরিকর্ডিটিস হচ্ছে, অ্যান্টিবায়োটিক বা অন্য ওষুধ দিয়ে তো ডাক্তারবাবু আপনার এই পেরিকর্ডিটিসটা কমাবেনই। সেক্ষেত্রে আপনি বেলুনিং এক্সারসাইজ করতে পারেন। বেলুনিং এক্সারসাইজটা কি? খুব সিম্পল। আমরা বেলুন ফোলানোর সময় যেরকম গাল ফোলাই, সেরকম মুখে গরম জল এবং তাতে নুন দিয়ে সেদিকের গালটা জোরে ফোলাতে পারেন দিনে 3 থেকে 4 বার, এরকম 7 থেকে 10 দিন। এতে আপনার দাঁতটা যদি বেরিয়ে আসার অবস্থায় থাকে তাহলে সেটা কিন্তু ফ্যাসিলিটেটেড হবে বা বেরিয়ে আসার একটা সম্ভাবনা বাড়বে এবং এই ব্যথাটাও কমবে। এবং তার সঙ্গে যদি পুঁজ থাকে লোকালাইজ, বেলুনিং করার জন্য পুঁজটাও ড্রেন আউট করবে। এইবার ধরুন পেরিকর্ডিটিস কমে গেছে এবং দাঁতটাকে আপনাকে তুলতে হবে। আপনি দাঁতটা তোলার সময় খেয়াল করুন যে আপনি কি টেকনিকে দাঁতটা ডাক্তারবাবু তুলছে, আপনি তার কাছে এক্সপ্লেনেশন চান। কারণ দাঁত তোলার অনেক রকম টেকনিক এখন অ্যাভেলেবল। আগেকার দিনে ছেনি হাতুড়ি কিন্তু এখন আর ব্যবহার করা হয় না, ওগুলো ট্রমাটিক পদ্ধতি। এখন ইউজুয়ালি আমরা দুটো টেকনিক ইউজ করি। একটা টেকনিক কমন, সেটা হচ্ছে রোটারি ইনস্ট্রুমেন্ট, বারের মতন কিছু জিনিস আছে যে তার উপর যেখানে ফ্লুটেড বার থাকে, সেটা দিয়ে হাই স্পিডে ওয়াটার বেরোয়, জল বেরোয় এবং সেটা দিয়ে আপনি আশেপাশের হাড়কে কিছুটা কাটলেন, তারপরে দাঁতটাকে ডেলিভারি করলেন। এবার সেকেন্ড যে পদ্ধতি সেটা নিয়ে বলছি, তার আগে একটা কথা বলার, এই পদ্ধতির যেটা সুবিধে সেটা হচ্ছে পদ্ধতিতে একটু ফাস্ট। অসুবিধে হলো, যেহেতু রোটারি ইনস্ট্রুমেন্ট সফট টিস্যু এবং হার্ড টিস্যু, মানে আপনার নরম মাড়ি এবং হাড়ের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না। কাটার সময় যেহেতু রোটারি ইনস্ট্রুমেন্ট অনেক সময় আপনার সফট টিস্যুকে টেনে নিতে পারে, যেহেতু ওখানে অনেকগুলো নার্ভ আছে, স্পেশালি লিঙ্গুয়াল নার্ভ, সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রাকশনের পরে প্যারেস্থেসিয়া হওয়ার একটা পসিবিলিটি বা চান্সেস থেকে যায়। প্যারেস্থেসিয়া মানে জায়গাটা অবশ্যই অনেক দিন ধরে রয়েছে, যেটা রোটারির একটা প্রবলেম, কারণ রোটারি কোনো টিস্যু স্পেসিফিক নয়। এখন যে টেকনিকটা আমরা যে কোনো হাই এন্ড ক্লিনিকে ইউজ করছি, সেই টেকনিকটার নাম আল্ট্রা সার্জারি বা পিজো সার্জারি। এই টেকনিকটা হচ্ছে যেরকম দাঁতে আল্ট্রাসোনিক দিয়ে ক্লিন করা হয় বা পরিষ্কার করা হয়, সেরকমই একটা
ডায়মন্ড কোটেড বা নর্মাল ফ্লুটেড টিপ আপনার এই ইনস্ট্রুমেন্টটা ভাইব্রেট করে খুব হাই স্পিডে, যেখানে জিনিসের শব্দটা শোনাই যায় না প্রায়, শুধুমাত্র তার সঙ্গে জলও আসে। সুবিধাটা হলো আলট্রাসোনিক হচ্ছে টিস্যু স্পেসিফিক, ও শুধু হাড়কেই কাটতে পারে। ও যদি আপনার মাড়িতে বা সফট টিস্যুতে লাগেও তাহলে তার কোনো এফেক্ট নেই। অতএব এটা টিস্যু স্পেসিফিক হওয়াতে এর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন ভীষণ কম, ফোলা ব্যথা সমস্ত কিছু কম। অতএব আপনি যদি কোনো সময় ঠিক করেন যে আক্কেল দাঁত তুলবেন বা আপনার কারো তোলাতে হবে, আপনি খোঁজ করুন ডাক্তারবাবুর কাছে আল্ট্রাসনিক সার্জারি বা পিজিও সার্জারি আছে কিনা। এটাই এখন বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনিক এই ধরনের দাঁত তোলার, কারণ এর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন সবচেয়ে কম। অতএব যদি আপনার আক্কেল দাঁতের অসুবিধা হয়, একবার গিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে নিন। সেটা যদি বেরোনোর মতন হয় এবং তার জন্য বয়স আপনার থাকে, তাহলে অবশ্যই ওয়েট করুন, বেলুনিক এক্সারসাইজ যেরকম আমি বললাম সেরকম করুন। কিন্তু এই দাঁত যদি বেরই করতে হয় তাহলে আর দেরি করবেন না। আপনার এই দাঁতের জন্য জিনিসটাকে ফেলে রাখলে যে কোনো সময় পেরিকরোনাইটিস হয়ে মুখ বন্ধ পর্যন্ত হতে পারে। অতএব যত তাড়াতাড়ি এই অসুবিধাটাকে আপনি মুখ থেকে বিদায় করবেন। আর মনে রাখবেন এই ট্রিটমেন্টটা কিন্তু ওয়ান টাইম, সারা জীবনে একবারই আক্কেল দাঁত তুলতে হবে, এর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। অতএব আপনার যদি মনে হয় আক্কেল দাঁতের জন্য আপনাকে আক্কেল সেলামি দেবেন না, কালকেই আক্কেল দাঁতের অসুবিধা থাকলে বা আপনার চেনাশোনা কারো থাকলে ডাক্তারবাবুর কাছে যান এবং আপনাদের যেরকম বললাম এই পুরো সিরিজটা ফলো করুন। তাতে আপনার আক্কেল দাঁতের অসুবিধা চলে যাবে। এবং ডাক্তারবাবু যদি বলেন আক্কেল দাঁতটি তুলতে হবে, মনে রাখবেন পজিশনটি দেখুন, ওনার কাছে এক্সপ্লেনেশন চান এবং আক্কেল দাঁত থেকে যত তাড়াতাড়ি আপনি বিদায় করবেন তত তাড়াতাড়ি ঝঞ্ঝাট থেকে আপনার মুক্তি হবে। আপনার যদি আক্কেল দাঁত সংক্রান্ত বা ডেন্টিস্ট্রির অন্য যে কোনো অসুবিধা নিয়ে কোয়ারি বা প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে লিখুন, আমি উত্তর দেব। এবং তার সঙ্গে যদি আপনি মনে করেন সরাসরি দূরভাষে আপনি কথা বলবেন, এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে। আমার ওডোন্টোরা টিম সব সময় আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, দাঁত সংক্রান্ত যে কোনো অসুবিধা লাঘব করার জন্য আপনার জন্য সদা প্রস্তুত। একটা ফোন, একটা কমেন্ট বক্সে কমেন্ট, আপনার দাঁতের প্রবলেম সলভ করার জন্য আমাদের প্রস্তুতি আপনাদের সব সময়। পরের এপিসোডে আপনার সঙ্গে দেখা হবে নতুন একটা কোনো টপিক নিয়ে, নতুনভাবে। আর যদি মনে করেন যে আপনি জানতে চান কি ধরনের টপিকে ডিসকাশন হলে আপনার ডেন্টিস্ট্রি আপনার সুবিধা হবে, সেটাও কমেন্ট বক্সে লিখুন। আমি আপনাদের সেই ব্যাপারে আরেকটা এপিসোড নিশ্চয়ই করব। আজকের মতন দেখা হচ্ছে, আপনার পরের দিন দেখা হবে নতুন একটা কোনো টপিক নিয়ে। খুশিতে থাকুন, হাসতে থাকুন, আত্মবিশ্বাসী হাসি, উজ্জ্বল হাসি আপনার জন্য অপেক্ষা করছে আগামীকাল। নমস্কার।